নমস্কার। আজ আমি বানাবো টমেটো পোস্ত। আমরা আলু পোস্ত বাঙালি সবার প্রিয়। তো আজ একবার টমেটো পোস্ত এভাবে বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। দুপুরে গরম ভাতের সাথে বা রাতে ডিনারে গরম ভাতের সাথে কিন্তু টমেটো পোস্ত ডাল একদম জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর টমেটোগুলোর মধ্যে কিন্তু আমি যে বীজটা আছে টমেটোর সেটা কিন্তু আমি ফেলে দেব। টমেটোর বীজগুলো ছাড়িয়ে টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি টমেটোগুলোকে এখানে সব কেটে নিয়েছি বীজ ছাড়িয়ে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নেব। 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিলেও হবে। আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। এবার কড়াইতে আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণ দিলে ভালো হয়। এর মধ্যে আমি একটু কালো জিরা, সামান্য হলুদ আর কাঁচা লঙ্কা কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটো টুকরোগুলোকে আমি ভালো করে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু মিক্স করব। এবার দেখবেন টমেটোগুলোর মধ্যে জল ছেড়ে দিয়েছে। এটাতে কিন্তু আমি একটুও জল ইউজ করব না। এবার টমেটোগুলোকে আমি ঢেকে দিলাম। যা জল বেরোবে তার থেকে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি টমেটোগুলোকে ভালো করে কষাই করে নেব। জলটা একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4 বড় চামচ মতো আমি পোস্ত বাটা দিয়ে দিয়েছি। এবার একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। পোস্ত দিয়ে টমেটোগুলো কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, যাতে কড়ার গায়ে না লেগে যায়। এবার লাস্ট নামানোর আগে আমি একটু চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম।
রেডি হয়ে গেছে টমেটো পোস্ত। খুব চটজলদি এটা রেসিপি। তো আপনারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।